ভারতের নির্বাচন কমিশন বা ইসিকে এবার কাঠগড়ায় তুলল বিজেপি। এই সাংবিধানিক সংস্থার অপদার্থতার প্রমাণ হিসেবে তারা দাখিল করল 1980 সালের ভোটার তালিকার এক অংশ, যেখানে সোনিয়া গান্ধীর নাম রয়েছে। বিজেপির অভিযোগ, আইনত ভারতের নাগরিক হওয়ার আগেই সোনিয়া গান্ধীর নাম দেশের ভোটার তালিকায় উঠে গিয়েছিল। বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে ভোটার তালিকার ওই ছবি দিয়ে বলেন, ৪৫ বছর আগে নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করে সোনিয়া ভোটার হয়েছিলেন, অথচ তখন তিনি দেশের নাগরিকই হননি। নির্বাচন কমিশনের অকর্মণ্যতা ও বিজেপির হয়ে ভোটার তালিকা তৈরির মাধ্যমে ভোট চুরির যে অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এনেছেন বিরোধী জোট ইন্ডিয়া জানিয়ে সরব, তা থেকে চোখ ঘোরাতে বিজেপি বুধবার সোনিয়ার ভোটার হওয়ার প্রসঙ্গটি তুলে ধরে। অমিত মালব্যের পোস্টের পর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সংবাদ সম্মেলন করে কংগ্রেস ইসি আতাতের অভিযোগ তোলেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের ভোটার করিয়ে কংগ্রেস ও অন্য বিরোধীরা বরাবর নির্বাচন জিতে এসেছে। উত্তরপ্রদেশের রায়বেরিলিতে রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও উত্তরপ্রদেশের কনৌজে অখিলেশ যাদবের আসনে ভোটার তালিকায় নানাবিধ কারচুপির উল্লেখ করেন অনুরাগ ঠাকুর। ಸೋನಿಯಾ ಗಾಂಧಿ ಭಾರತದ ಸಿಟಿಜನ್ಶಿಪ್ ಅನ್ನು ತೆಗೆದುಕೊಳ್ಳಕ್ಕಿಂತ ಮುಂಚೆನೇ সোনিয়ার ভোটার হওয়ার যে প্রমাণ অমিত মালব্য তুলে ধরেছেন তাতে দেখা যাচ্ছে 1980 সালের ভোটার তালিকায় নিউ দিল্লি লোকসভা আসনের সফদরজং রোড এলাকায় 145 নম্বর পোলিং স্টেশনে 388 নম্বর ভোটারের নাম সোনিয়া গান্ধী। এক্স হ্যান্ডেলে দেওয়া ওই নথি অনুযায়ী 385 নম্বর ভোটারের নাম ইন্দিরা গান্ধী, বয়স 64। পরের নামগুলো রাজীব গান্ধী 37, সঞ্জয় গান্ধী 35, সোনিয়া গান্ধী 35 এবং মানেকা গান্ধী 28। বিজেপির অভিযোগ, 1968 সালে রাজীব গান্ধীর সঙ্গে বিয়ে হলেও 1980 সালে সোনিয়া ভারতের নাগরিক ছিলেন না, অথচ তার নাম ভোটার তালিকায় তোলা হয়েছিল। 1982 সাল পর্যন্ত তার নাম সেই তালিকায় ছিল, অথচ সোনিয়া নাগরিকত্ব লাভ করেন 1983 সালে। এই তথ্য হাজির করে অমিত লিখেছেন, স্পষ্টতই এটি আইনের লঙ্ঘন। ভোটার হতে হলে নাগরিক হওয়া জরুরি। 1982 সালে বিতর্ক ও সমালোচনার পর সোনিয়ার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। পরের বছর 1983 সালে ফের তার নাম ভোটার তালিকায় তোলা হয়। সেখানেও অসঙ্গতি ছিল বলে অমিতের দাবি। অমিতের অভিযোগ, 1983 সালের 1 জানুয়ারির আগে নাগরিক হওয়া ব্যক্তিদের নামই ভোটার তালিকায় ওঠার কথা, অথচ সোনিয়ার নাগরিকত্ব পান সেই বছরের এপ্রিল মাসে। রাহুল গান্ধী অকর্মণ্যতা ও শাসক বিজেপির হয়ে ভোট চুরির অভিযোগে ইসিকে কাঠগড়ায় তুলেছেন। অমিত মালব্য অভিযোগ করেছেন একসময়ের কংগ্রেস ইসির যোগসাজশ নিয়ে, ফলে সমালোচনার হাত থেকে ইসি রেহাই পাচ্ছে না। বিজেপির দাবির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। বিহারের কংগ্রেস নেতা তারিক আনোয়ার বলেন, সোনিয়া গান্ধী কোনোদিনই ভোটার তালিকায় তার নাম তোলার অনুরোধ করেননি। নির্বাচন কমিশনের তৎকালীন কর্তারাই উদ্যোগী হয়ে তা করেছিলেন। তারিক আনোয়ার বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ও সাংবিধানিক সংস্থা। সে সময় কমিশনের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল, অথচ আজ তা বিজেপির অংশ হয়ে উঠেছে। বিজেপির স্বার্থে ভোট চুরি করছে। রাহুলের আনা অভিযোগগুলোর জবাব ইসি আজও দেয়নি। আজও তারা উদ্যোগী হয়ে অভিযোগের তদন্তের নির্দেশ দেয়নি, বরং রাহুলকে হলফনামা দিয়ে অভিযোগ দায়ের করতে বলছে। পাশাপাশি বিজেপি উঠে পড়ে লেগেছে এটা প্রমাণ করতে যে রাহুল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসির বিরুদ্ধে মিথ্যা প্রচার করে চলেছেন।